ভয়ঙ্কর ভূতের গল্প টাইমস ইন হোটেলের রহস্য লেখক রবিউল হোসেন। চট্টগ্রাম শহরের এক প্রান্তে ছিল একটি পুরনো হোটেল যার নাম টাইমস ইন। দিনের বেলায় হোটেলটি সাধারণ মনে হলেও রাত নামলেই সেখানে ঘটতে শুরু করত অদ্ভুত সব ঘটনা। স্থানীয় মানুষজন বলতো বহু বছর আগে এই হোটেলে এক রহস্যময় মৃত্যুর ঘটনা ঘটেছিল। তারপর থেকেই সেখানে নাকি অশরীরী আত্মার বসবাস। একদিন লেখক রবিউল হোসেন সিদ্ধান্ত নিলেন এই রহস্যের সত্যতা খুঁজে বের করবেন। তিনি রাত কাটানোর জন্য টাইমস ইন হোটেলের ৩০৭ নম্বর কক্ষটি ভাড়া নিলেন। হোটেলের ম্যানেজার ভীত কণ্ঠে বললেন, স্যার, অন্য কোনো রুম নিন, ৩০৭ নম্বর রুমে কেউ এক রাতের বেশি থাকতে পারে না। রবিউল হেসে বললেন, আমি ভূত প্রেতে বিশ্বাস করি না, আজ রাতে সব রহস্যের সমাধান করব। রাত ১২টা বাজতেই হঠাৎ ঘরের বাতি নিভে গেল। চারপাশে ঘন অন্ধকার। কিছুক্ষণ পর করিডোর থেকে ভেসে এলো কারো কান্নার শব্দ। বাঁচাও, বাঁচাও! রবিউলের শরীর কেঁপে উঠল। তিনি দরজা খুলে বাইরে তাকালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। হঠাৎ করিডোরের শেষ মাথায় সাদা কাপড় পরা এক নারীকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। নারীর মুখ দেখা যাচ্ছিল না। তিনি ধীরে ধীরে রবিউলের দিকে এগিয়ে আসতে লাগলেন। রবিউল সাহস করে জিজ্ঞেস করলেন, কে আপনি? কোনো উত্তর নেই। নারীটি আরও কাছে এলো। হঠাৎ তার মাথা ঘুরে গেল পেছনের দিকে, আর চোখ দুটো রক্তের মতো লাল হয়ে উঠল। ভয়ে রবিউলের হাত থেকে মোবাইল পড়ে গেল। এরপর চারপাশে ভেসে এলো বিকট হাসির শব্দ। হঠাৎ ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। দেয়ালে রক্তের মতো লাল অক্ষরে লেখা ফুটে উঠল, এখান থেকে চলে যাও। রবিউল দ্রুত কুরআনের আয়াত পড়তে শুরু করলেন। তখন ঘর কাঁপতে লাগল। সাদা পোশাকের নারীটি যন্ত্রণায় চিৎকার করতে করতে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। ভোর হলে হোটেলের কর্মচারীরা রবিউলের কক্ষে এসে দেখল তিনি মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছেন। জ্ঞান ফেরার পর তিনি জানতে পারলেন, বহু বছর আগে ওই কক্ষ